জয় ভগবান নৃসিংহদেবের জয়। নৃসিংহ চতুর্দশীর পুরো দিনের আনন্দকে কেন্দ্র করে এই ভিডিওটি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। পূজার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই গিয়েছিলাম মন্দিরে নগর সংকীর্তনে যাওয়ার জন্য। পাড়ার এবং এলাকার অনেকেই এসেছিল। এই ভিডিওটা হলো নগর সংকীর্তন থেকে ফেরার পথে। আমাদের ঘরের সামনে সবাই দাঁড়িয়েছিল আর মা তাড়াতাড়ি করে গিয়ে ঘর থেকে ফোন নিয়ে এসে ভিডিও করেছিল, কারণ আমি বৃন্দারানীকে মাথায় করে পুরো এলাকা ঘুরে এসেছি। তো যেটা আসলে আমরা নগর সংকীর্তনে প্রায় অনুষ্ঠানেই যাই, কিন্তু দেখা যায় আমি কখনো বৃন্দারানী মাথায় নেইনি। তো সেদিন মনে হচ্ছিল যে ভগবান যদি কৃপা করে আমিও পারবো। আসলে খালি পায়ে পুরো রাস্তাটা পাড়ি দিতে হয়, তাই ভেবেছিলাম পায়ে ব্যথা পাবো, কিন্তু ভগবানের কৃপা ছিল, তাই রাস্তা খুবই মসৃণ ছিল এবং আমার এতটুকুও কষ্ট হয়নি, খুব আনন্দ লেগেছে। তারপরে এই তো মন্দিরের কীর্তন শেষ করে চলে আসি ঘরে এবং বাবা মা সহ ছাদে যাই ফুল পাড়ার জন্য। তো ফুল পাড়াটাও মাকে বলেছিলাম এটারও তাহলে স্মৃতি রাখো, কারণ ফুল পাড়াটাও তো আমি সচরাচর করতে পারি না, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। তো এই তো মা আমাকে ভিডিও করে দিচ্ছিল। এত এত ফুল হয়েছে সেদিন ভগবানের কৃপায়। তারপরে মা বাবা নিচে এসে পূজা দিল এবং ভগবানকে খুব সুন্দর করে এই ফুলগুলো দিয়ে ভগবানের আসন সাজিয়েছে। এই যে আপনারাও দর্শন করুন। এবং ভগবান নৃসিংহদেবকে 108টি তুলসী পাতা অর্পণ করা হয়েছিল সেদিন। আর তারপরেই মা বসে গিয়েছিল নৃসিংহদেবের জন্য মালা বানাতে। তো একটা মালা বানাবে আমাদের ঘরের যে নৃসিংহদেব তার জন্য, আর মন্দিরের জন্য একটা। আমি ভাবলাম যে এই মালা বানানোর প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করা যাক, কারণ এই মালা বানানোটা আমি নিজেও এই প্রথমবার দেখছিলাম। আসলে নৃসিংহদেব তুলসী পত্র এত পছন্দ করেন, সেজন্য তার জন্য অনেকগুলো তুলসী মঞ্জুরি দিয়ে এই মালা বানানো হচ্ছে। তো তারপরে আমি মালাটা যখন বানানো হয়ে গেল, মালাটা মন্দিরে দিতে গেলাম। এবং যেহেতু অক্ষয় তৃতীয়ার পর থেকেই চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়, তাই মন্দিরে বেশি বেশি করে চন্দন পেশা হচ্ছিল ভগবানকে লেপন করার জন্য, যাতে এই তপ্ত গরমে ভগবান কিছুটা শীতল অনুভব করতে পারে। তো যাই হোক, তারপর পূজারী দিদিকে বললাম মালাটা পরিয়ে দিতে, এবং দিদি মন্দিরে নৃসিংহদেবকে মালা পরিয়ে দিল। এরপর সবাই যার যার ঘরে চলে গেলাম এবং পরবর্তীতে আবারও ডাক পড়লো মন্দিরে সবজি কেটে দেওয়ার জন্য, রাতের আয়োজনের জন্য। এটা একটা আনন্দের ব্যাপার, সবাই মিলে ভক্ত সেবার জন্য আমরা যখন সবজি কাটি, নানা রকম গল্প হয়। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে এবং দামোদর মাসে প্রায় প্রতিদিনই আমরা এটা করে থাকি। তো তারপরে আবার হচ্ছে দুপুরে ভোগারতি শুরু হয়ে যায় এবং ভোগারতিতে আবার সবাই গিয়ে অংশ নেই। এই সময়ের একটা ভক্তিগীত আমার খুব বেশি পছন্দ, যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মোরে, তোমা বিনা কে দয়ালু এই জগৎ সংসারে। আপনারা একটু শুনুন, আসলে মনটাই ভারী হয়ে আসে, ভগবানের জন্য কান্না চলে আসে এই গানটা যখন গাওয়া হয়। এই যে বাড়িতে ছোট থেকে বড় সকলের হাতেই জপের মালার থলি, এবং ওই যে মা রাতের জন্য রান্না করছিল, এবং তারপর কিছুক্ষণ পরেই সকলে রেডি হয়ে আসতে শুরু করে, কারণ নৃসিংহদেবকে স্নান করানোর প্রস্তুতি আস্তে আস্তে শুরু হচ্ছিল। তখন প্রায় বিকেল এবং সন্ধ্যা নাগাদই হচ্ছে স্নান করানো শুরু হয়ে যাবে, সেজন্য বিকেল থেকেই এই প্রস্তুতি নিতে হয়। তো এই যে মন্দিরের যে সাধু দাদা, উনি হচ্ছে নৃসিংহদেবের স্নানের জন্য প্রস্তুত করছিলেন, আর অল্প অল্প করে মানুষজনও আসা শুরু করেছিল। তো আসলে প্রথম দিকে আমাদের বাড়ির যে ইস্কনের যে ভক্তরা আছে তারা স্নান করায়, এবং পরবর্তীতে জাগতিক যারা আছে তারা হচ্ছে স্নান করায়। আর স্নান করানোর পরই আবার শুরু হয় তুলসী আরতি, কীর্তন, ভজন, পাঠ সব কিছু।
এবং তার আগে সবাইকে চরণামৃত দেওয়া হচ্ছিল এবং চরণামৃতটা তো এত দারুণ হয়, আমি তো বেশ কয়েকবার পেয়েছি। তারপর শুরু হয় তুলসী আরতি এবং আরতি কীর্তনের সময় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আসলে এই এক দিব্য আনন্দ ভগবানের নামে সময়। এমনিতেই আরও উপবাস থাকি, যাই থাকি না কেন, শরীরে আসলে তাল চলেই আসে। যাই হোক, এভাবেই পুরো আনন্দে ভজন কীর্তন নাম জপ এবং ভগবানের কাজ নিয়েই ব্যস্ত থেকে এই পুরো দিনটা কাটে। এবং এরপরে আমি পরের দিনের যে ভোগ এবং ভোগারতি এগুলোও কিছুটা শেয়ার করেছি, আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো পরদিনের ভোগারতি এবং ভজন কীর্তন পাঠ সব কিছু শেষে এই যে ভক্ত সেবা হচ্ছিল, তো এরই মধ্য দিয়ে আমাদের যে নৃসিংহ চতুর্দশীর আনন্দের আমেজ সেটা শেষ হলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় ভগবান নৃসিংহদেবের জয়।